লা বলেন মদিনা মদিনা দিদারে চেয়ে কাঁদো সবাই, দিদারে চেয়ে কাঁদো সবাই, ও না নবীর দেওয়ানা মদিনা। মারহাবা দিনের ঠিকানা বলেন মদিনা। হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা। ঠিকানা বলেন মদিনা মদিনা। লাহরে দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, ও না নবীর দেওয়ানা মদিনা। লা বাবা সালালুদ্দিন সৈয়দী বসাত করবার দেখিল নবীজি। সুবহানাল্লাহ। নবী দেখার ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিরা নবী দেখতে পারে কি পারে না? হযরত সালালুদ্দিন সৈয়দী বসাত করবার দেখিল নবীজি। এতবার দেখিল নবী, এতবার দেখিল নবী, তৃপ্তির তার মিটিল না মদিনা। মারহাবা দিনের ঠিকানা বলেন মদিনা মদিনা। আমার বাবার আমার বন্ধুরা, আমি বলতে চেয়েছিলাম হযরতে মাওলা আলীর কাছে কবার যেতে হবে? মাওলা আলীর কাছে দুবার যেতে হবে। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, খুলাফায়ে রাশিদিন চারজন সাহাবীর মধ্যে হযরতে সিদ্দিক আকবর হলো এক নাম্বার, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে হলো হযরতে ওমর ফারুক, তৃতীয় নম্বরে হলো ওসমান বিন নুরাইন, চতুর্থ নম্বরে হলো মাওলা আলী। বলে হুজুর এক নম্বরে সিদ্দিক আকবর কেমন করে চলে গেলেন, হযরতে মাওলা আলী কেন 4 নম্বরে চলে গেলেন? আমার রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি যেদিন মেরাজ থেকে এসেছিলাম ওই দিন আমার মেরাজের ঘটনাটা যখন আবু জাহেল যখন শুনেছিলেন, শোনার পরে যখন সিদ্দিক আকবরের কাছে গেলেন, ওরে সিদ্দিক আকবর, আজকে তোমাকে এমন একটা কথা শোনায়া দেব, সেই কথা